ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা কিচেন বিডিতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটি হচ্ছে নদীর মাছের ভুনা। তো আমি কিভাবে নদীর মাছের ভুনা করতেছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এই জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি মাছটাকে ভালোভাবে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা আর ভাতের চাল। তো আজকের রেসিপিটি একটু অন্যভাবে করার চেষ্টা করব। তো আপনারা দেখতেই থাকেন আমি কিভাবে আজকের এই নদীর মাছের ভুনাটা করতেছি। তো এখানে কিন্তু আর লাগবে আমার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে আর লবণ। তো বন্ধুরা, প্রথমে একটা এখানে কড়াই বসিয়ে নিব। কড়াইটাকে গরম করে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। এখানে কিন্তু বেশি তেলটা দেওয়ার প্রয়োজন নেই। এবারে এ তেলের মধ্যে আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা ফাটিয়ে নিয়েছি, যেহেতু কাঁচামরিচটা কড়াইয়ে দেওয়ার পর ফেটে যাবে এই ভয়ে ফেটে নিয়েছি। আর দিয়ে দিলাম রসুন কোয়া, সাথে আদাগুলোও দিয়ে দিলাম। আর এবারে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিব। বন্ধুরা, আমি কিন্তু একটা জিনিস ভুলে গেছিলাম। এখানে কিন্তু গোটা জিরাটা প্রথমে দিতে হবে। তো গোটা জিরাটা আমার দেওয়ার একটুকু মনে ছিল না, পরে আমি ভেজে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিব। তো এবারে চালগুলো দিয়ে সব উপকরণগুলোকেই ভেজে নিব, সাথে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করব। এবারে ভালো মতো নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত একটু নরম হয়ে আসছে। আর অনবরত নাড়তে হবে, যেহেতু তেলের পরিমাণটা কম দিয়েছি। আর চুলা আঁচটাও কিন্তু অনেকটাই কমিয়ে দিতে হবে। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন। আর আপনি যদি নতুন ভিজিট করে থাকেন আমার চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, চুলাটা বন্ধ করে আমি এই উপকরণগুলো তুলে নিচ্ছি। তো জিরাটা যেহেতু আমি আগে দেইনি, তাই এবারে জিরেটা আমি খালি শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। তো একটু ফ্লেভার ছড়িয়ে বেরিয়ে আসলেই কিন্তু জিরাটাকে আমি নামিয়ে নিব। যেহেতু এই চুলাটা অফ চুলায় হিট থাকে, তাই অফ চুলায় আমি এই জিরেটাকে ভেজে নিলাম। তো এবারে এই জিরেটাকে আমি শিলপাটার মধ্যে নিয়ে নিলাম। এবারে বাকি উপকরণগুলো দিয়ে ভালো মতো পাটায় একটা পেস্ট তৈরি করে নিব। তো আমি পাটায় বেটে নিলাম। যেহেতু এক হাতে ক্যামেরা ধরেছি, তাই কিন্তু বাটার ভিডিওটি করতে পারিনি। তো এবারে কড়াইটা আবার বসিয়ে দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে দিব রান্নার তেল। এই রেসিপিটি একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, বাড়ির সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে। তো তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে বাকি যে পেঁয়াজ কুচিটা ছিল ওই পেঁয়াজ কুচিটাকে অ্যাড করলাম। এবারে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। আমি এর আগে অনেকভাবে মাছের ভুনা রান্না করেছি। তো আজকের মাছের ভুনাটা আমার একদমই আলাদা। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন, খেতে অনেক সুস্বাদু হয়েছিল এই রেসিপিটি। আপনারা যে কোনো নদীর মাছ দিয়ে এই রেসিপিটি করতে পারেন। তো পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, এবারে আমি বাটা মশলাটা অ্যাড করে দিলাম। বাটা মশলাটাকে অ্যাড করার পর আবারও আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। যেহেতু আমার আগে থেকে এই মশলাটা ভেজে নেওয়া আছে, তাই বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। তো লেগে যাচ্ছিল, এ পর্যায়ে আমি অ্যাড করে দিলাম জল। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই গরম জলটা দিতে হবে, আমি গরম জলে দিলাম। তো কুসুম গরম জল দিয়েছি। তো এবারে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো আমার জলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জলটা শুকিয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এড করলাম বাকি মশলাগুলো। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আছে। আপনারা যারা রান্না করেন তারা কিন্তু বুঝতেই পারেন যে কতটুকু পরিমাণ লবণ লাগবে, কতটুকু পরিমাণ হলুদ লাগবে, তাই আমি মাপটা আর বললাম না। তো বন্ধুরা, এভাবেই নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। তো যখনই দেখবেন যে মশলা থেকে জলটা একেবারে শুকিয়ে যাচ্ছে, কড়াইয়ে লেগে যাচ্ছে, তখনই একটু একটু করে জল দিয়ে এরকম করে আমি প্রায় 2-3 বারের মতো মশলাটাকে কষিয়ে নিব। এতে কিন্তু যত আমি মশলাটা বেশি কষিয়ে নিব মাছের রেসিপিটা তত খেতে ভালো লাগবে। তো এভাবেই এখন মশলাটাকে কষিয়ে নিব আর অপেক্ষা করতে থাকবো জলটা কখন আমার শুকিয়ে আসতেছে।
তো বন্ধুরা, জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে মাছগুলো অ্যাড করে দিলাম। মাছগুলো অ্যাড করার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু খুব নাড়াচাড়া একটা করতে যাবেন না, খুব নাড়ানাড়ি করলে কিন্তু মাছটা একেবারে ভেঙে যাবে, তাই আলতো হাতে নাড়তে হবে। আমিও আলতো হাতে নেড়ে দিচ্ছি। তো এভাবেই 2 মিনিটের মতো রান্না করে নিলাম আর নেড়ে চেড়ে দিচ্ছি। আর এবারে আমি মাছটা যেন ভালো মতো রান্না হয়, ঠিক এভাবে 1 কাপ জল অ্যাড করে দিব। জল অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পাশে থাকা লেগে থাকা মশলাগুলো আমি ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবারে অপেক্ষা করতে থাকবো ঝোলটা ফুটিয়ে আসা পর্যন্ত। তো ঝোলটা ফুটিয়ে এসেছে, এভাবেই এখন আমি রান্না করব আরও 4 থেকে 5 মিনিটের মতো। এই রেসিপিটি বন্ধুরা দেখতেই পাচ্ছেন, যেমন খুব সহজেই রান্না করা যায়, তেমন কিন্তু খেতেও অসাধারণ। তো এভাবেই এখন আমি ফুটিয়ে নিয়ে রান্না করব। আর কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু আলতো হাতে নাড়তে হবে, যেহেতু ছোটো মাছ এটা, বেশি নাড়ানাড়ি করলে একেবারে মাছগুলো ভেঙে যাবে আর মাছগুলো খেতে একদম ভালো লাগবে না। তো জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, এ পর্যায়ে চুলা আঁচটা একবারে কমিয়ে দিলাম আর চুলাটা বন্ধ করে দিলাম। তো পরিবেশন করে নিলাম। তো বন্ধুরা, মাছের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।